হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি শুরু করলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার একটা প্রোগ্রাম, আমি যাচ্ছি সেই প্রোগ্রামে আসলে মূলত হচ্ছে আমরা নতুন করে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত করতেছি, যে আমরা কিছু লোক মিলে ভিডিও তৈরি করব, একটা প্ল্যান করতে যাচ্ছি। তবে যাওয়ার পথে একটি ব্লগ বানাচ্ছি, আমি দেখাবো যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি। আর আমার এটা হচ্ছে 11 নম্বর, 13 নম্বর গলি। তো আমাদের যে প্ল্যানটা ছিল, এখানে প্ল্যান হচ্ছে প্রত্যেক দিন আমরা যে ভিডিওগুলো তৈরি করবো এই যে ফানি হিসেবে, আর এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেব। তো আমার জন্য ওয়েট করতেছে শফিক নামে আর রফিক নামে, দুইজন ওয়েট করতেছে। তো তাদের সাথে আমি যোগাযোগ করব। অলরেডি তাদের সাথে কথা বলে আসছি, তারা বলছে যে আপনি আসেন, আমরা শুরু করব। তো এখন এটা হচ্ছে 11 নম্বর কাঁচা বাজার, এদিক দিয়ে ঢুকলাম। রাস্তাটা বেশ একটা ভালো না। তো যেতে যেতে আরও কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। সামনে হচ্ছে মেট্রো রেল। এই জায়গাটা হচ্ছে অনেকটা নিচু জায়গা, তো এদিক দিয়ে যেতে খুবই একটু প্রবলেম হয়। এইটি হচ্ছে মিরপুর 11 নম্বর মেন রোডের কাছাকাছি। এই জায়গাটা এক সময় অনেক নিচু ছিল। এটা হচ্ছে বাংলা স্কুলের সাইডে, অনেক নিচু ছিল। তো এই জায়গাটা ভরাট করে এই রাস্তাঘাট করছে। এক সময় এই মিরপুর এলাকা মানে খুবই একটা ছিল, মানে জঙ্গলের মতো। এখন অনেকটা একবারে উন্নত, এই যে বিদেশি সিস্টেমের মতো হয়ে গেছে। এখন চলে আসলাম আমি মেট্রো রেলের নিচ দিয়ে আমি এখন চলে যাব হচ্ছে আমাদের অফিসের সামনে। অফিসের সামনে আমার দুজন লোক ওয়েট করতেছে, রফিক আর শফিক। এইটা হচ্ছে অরিজিনাল 10। আমি চলে যাব, হাতের ডান দিয়ে ঢুকবো একটু সামনে যায়। তো এখানের অনেক হিস্টোরি আছে, আমি প্রায় সময় এদিক দিয়ে আসা যাওয়া করি। এখানে দাঁড়াইলেই প্রায় সময় আমি রাইড শেয়ার করে অনেক লোকে আসে দাঁড়ায় থাকে। তাই তবে যেতে যেতে এক সাইডে আমি এখন ডান দিয়ে ঢুকবো। এই মোড়টা হচ্ছে, মোড়টার নাম আমার খেয়াল নেই। তবে এদিক দিয়ে 6 নম্বরে ঢুকতেছি। সামনেই হচ্ছে আমার সেই অফিসের এরিয়া। এই দিক দিয়ে তো অনেকটা একটা যানজট থাকে। শীতের আবহাওয়া মনে হইতো। তো রেগুলার এদিক দিয়ে এই রোডটা দিয়ে আসা হয়, কারণ এটা হচ্ছে আমার অফিসের এরিয়া। এই জায়গাটাই হচ্ছে মানে এখানে জায়গাটা খুবই একটু ভাঙ্গাচোরা জায়গা। সামনে গেলেই আবার এই মসজিদের এখানে একটু ঝামেলা। সেই ঝামেলাটা হচ্ছে এখানে অনেক মাছের গাড়ি আসে, তাই প্রত্যেক দিন সকালবেলায় আসতে গেলে এখানে পানি থাকে। এই পানিতে অনেকটা সমস্যা হয়। প্রায় সময় আমি গাড়ি ওয়াশ করার পরও দেখা যাচ্ছে যে আমার কাদাগুলো লেগে যায়। যাই হোক, হতে পারে, এটা সমস্যা না। সামনে আমার যে অফিসের সামনে শফিক নামে একজন ওয়েট করতেছে, ওকে নিয়ে আমি চলে যাব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের এখানে। ওখানেও আর একজন রফিক নামে ওয়েট করতেছে, আমার অফিসের কলিগ। ওই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে আমার অফিস। এখানে সবসময় পানি। এই যে মোড়টা ঘুরলাম, ওই সবুজ চিহ্ন দেখা যাচ্ছে, সবুজ বিল্ডিংটা, ওইটাই হচ্ছে আমাদের অফিস। এটা হচ্ছে পশিকার মোড়। এই মোড়ে সবসময় যানজট লেগেই থাকে। এই মোড়টা এখন সকালবেলা, এখন আজ হচ্ছে শুক্রবার, এই দোকানের পাশে অনেক সময় এসে ওয়েট করি, ওখানে এসে চা নাস্তা খাই। এই হচ্ছে আমাদের অফিসের গেট। আর এই হচ্ছে শফিককে আমি ডাক দিলাম, শফিক দেখে কথা বলতেছে কার সাথে। ওকে নিয়েই আমি শুরু করব আমার সেই ভিডিও বানানোর যাত্রা। তবে ছেলেটি অনেক ভালো, ওকে আমি ডাক দিলাম আসো। ওকে দেখলাম হাতে একটা ওর স্টাম্প বলতে, ওর আসলে অনেক মনোযোগ আছে যে ভিডিও বানাবে, আমাদের সাথে ভাইরাল হবে, এরকম একটা ওর ইচ্ছা যে আমি সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হব, মানে অনেক ইচ্ছাই ছিল। তো আমার সাথে তাল মিলে কয়দিন ভিডিও বানালো। শুধুমাত্র শর্ট ভিডিও বানাইতাম। ছবিটা উঠালাম গাড়িতে, এখন চলে যাব। এই হচ্ছে সেই স্টাম্প।
আসলে বেশি ভালো একটা স্টাম্প তৈরি করতে পারে নাই, যে স্টাম্পগুলো তৈরি করছে এটা বেশি একটা সুবিধা না, একটু নর্মাল জাতীয় আর কি। সমস্যা না, এটা দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করব। চলে যাচ্ছি সবাইকে নিয়ে। একটু উল্টা দিকটা ঢুকলাম, না হলে অনেকটা ঘোরা লাগবে। কোশিকা মোড় দিয়ে হাতের ডান সাইড দিয়ে ঠিক শিয়ালবাড়ি রোডটা দিয়ে যেতে শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।